যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অনেক প্রেসিডেন্ট ছিলেন যারা নিজেদের ক্ষমতাকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিলেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের মতোই একজন। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় যে তাদের শেষ পরিণতি কী হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন তাকে থামানোর মতো কোনো শক্তি নেই নিজেকে ছাড়া। এই মন্তব্য এমন সময় এসেছে যখন তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক পদক্ষেপ নিয়েছেন এবং আন্তর্জাতিক আইন কতটা কার্যকর হবে সেটিও তিনি নিজের ব্যাখ্যার উপর ছেড়ে দিয়েছেন। শুধু ট্রাম্পই নয়, অতীতে আমেরিকার এমন অনেক ট্রাম্পের মতো বেপরোয়া প্রেসিডেন্ট ছিলেন যারা আইনের ঊর্ধ্বে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের শেষ পরিণতি কেমন হয়েছিল ইতিহাস ঘাটলেই তা পর্যবেক্ষণ করা যায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। 1969 সাল থেকে 1974 সালে ক্ষমতায় থাকা মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে ট্রাম্পের সঙ্গে সরাসরি তুলনা করা যায়। ওয়াটারগেট কেলেঙ্কারি প্রেসিডেন্ট নিক্সনের প্রশাসনকে কলঙ্কিত করেছিল। 1977 সালে একটি সাক্ষাৎকারে নিক্সন বলেছিলেন, প্রেসিডেন্ট যা করেন তা অপরাধ নয়, যা তার ক্ষমতার প্রতি অসীম আত্মবিশ্বাসের প্রকাশ। তবে তার এই দৃষ্টিভঙ্গি তাকে শেষ পর্যন্ত অভিশংসনের মুখে ফেলে দেয়। 1974 সালে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং ইতিহাসে তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে লজ্জাজনকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি পান। 1994 সালে তিনি মৃত্যুবরণ করেন। 9/11-এর পরবর্তী সময়ে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সরাসরি নিজে কিছু না বললেও তার ক্ষমতার অপব্যবহার দেখান বিভিন্ন অজুহাতে। ওয়ার অন টেররের অজুহাতে চালু করা হয় টর্চার মেমো, গুয়ান্তানামো বে কারাগার এবং আদালতের অনুমতি ছাড়া গণনজরদারি। তার আমলে আফগানিস্তান ও ইরাকে দীর্ঘ সামরিক অভিযানে প্রায় 2 দশকে হাজার হাজার মার্কিন সেনা প্রাণ হারান। আর স্থানীয় বাহিনী ও বেসামরিক নাগরিক মিলিয়ে নিহতের সংখ্যা পৌঁছে যায় লাখে। শুধু এই 2 যুদ্ধেই যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়ে যায় $1 ট্রিলিয়ন। বুশ ব্যক্তিগতভাবে তাৎক্ষণিক আইনি শাস্তির মুখে না পড়লেও যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান বিশ্বজুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মানবাধিকার লঙ্ঘনের দায় দীর্ঘদিন বহন করতে হয় পরবর্তী প্রশাসনগুলোকে। 1861 সালে গৃহযুদ্ধের সময় আব্রাহাম লিঙ্কন কংগ্রেসের অনুমোদন ছাড়াই সাময়িকভাবে সাংবিধানিক অধিকার স্থগিত করেছিলেন। বাইরে থেকে এটি ক্ষমতার অপব্যবহার মনে হলেও লিঙ্কন নিজেকে কখনো ক্ষমতার মালিক হিসেবে নয়, রাষ্ট্র রক্ষার দায়িত্বপ্রাপ্ত হিসেবে তুলে ধরেন। পরবর্তীতে তার সিদ্ধান্তগুলো সাংবিধানিক বিতর্কের মধ্য দিয়ে বৈধতা পায়। থিওডোর রুজভেল্টের স্টুয়ারশিপ থিওরিও শক্তিশালী প্রেসিডেন্সির কথা বলে, তবে সেখানে প্রেসিডেন্ট নিজেকে আইনের ঊর্ধ্বে রাখেন না। জনগণের স্বার্থই ছিল তার যুক্তির কেন্দ্রবিন্দু। নিক্সন, বুশ বা রুজভেল্ট তারা সবাই কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় প্রয়োজন, সংকট বা জনস্বার্থের যুক্তি দেখিয়েছেন। ট্রাম্প সেখানে ভিন্ন। তিনি বলেননি রাষ্ট্র আমাকে বাধ্য করছে, তিনি বলছেন আমি একমাত্র সীমা। এই আত্মকেন্দ্রিক ক্ষমতা দর্শনই তাকে সবচেয়ে বেপরোয়া করে তোলে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।